ডক্টর শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ রোড প্রাঙ্গণে পালন করা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম আত্মবলিদান দিবস। এদিন অনুষ্ঠানের প্রথমে ওনার প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শ্যামাপ্রসাদ প্রতিমূর্তি পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক জীবন, দেশভক্তি তথা বিভিন্ন উল্লেখনীয় অবদানকে কেন্দ্র করে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন বিজেপির বর্ষিয়ান নেতা নিত্যভূষণ দে শ্যামাপ্রসাদের অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা এবং মহান দেশপ্রেমিক হিসাবে তুলে ধরেন এবং ওনার কর্মকাণ্ডের প্রতি আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস, দীপায়ন চক্রবর্তী সহ রাজনৈতিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय को কমিটি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইতিহাস পালন সভা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ নমস্কার। পুষ্পাঞ্জলির পর, পুষ্পার্ঘ অর্পণের পর, মাল্যার্পণের পর এবারে বন্দে মাতরম আসাম শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং সদ্য নাগরিকবৃন্দ। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা, স্টেটসম্যান ছিলেন। তার মার নাম ছিল যোগমায়া দেবী। আর বাল্যকাল থেকে তিনি তার বিদ্যা শিক্ষায় অনেক ঊর্ধ্বে উঠে কাজ করে গেছে। যে দল, এই দলের স্রষ্টার মূর্তির সামনে দাঁড়িয়ে ওনার ব্যাপারে বলার স্পর্ধাও নেই, আমি বলতে যাবও না, যেহেতু তিনি আমাকে মাইক্রোফোন দেওয়ার আগে বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলবেন। আর বিশেষ করে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একদিকে ওনার মূর্তি, সনাতনী মানুষদের দুঃখ দুর্দশা বা ভারতীয় সনাতনী মানুষদের আগামী দিনের যে জাতীয়তাবাদী পরিকল্পনা, সব নিয়ে যদি শিক্ষা সংস্কৃতি নিয়ে যদি কেউ ভাবেন, এই একটা মানুষ। আবার একটু বিরতির পর বাকি খবর। মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক
আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরও সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরও সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডবল এসি ব্লক মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা, স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম।